বিদ্যুৎ ও গ্যাসের দীর্ঘ সংকট নিয়েই চলছে দেশের টেক্সটাইল শিল্প। এর সঙ্গে যুক্ত হয়েছে ডলারের বাড়তি দামের কারণে মূলধন ঘাটতি। এতে কারখানার উৎপাদন সক্ষমতার 30% রয়ে গেছে বন্ধ। বেকার হয়ে পড়েছেন হাজার হাজার দক্ষ কর্মী। সংকট উত্তরণ না হলে 2026 সালের মধ্যে 50% কারখানা বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা উদ্যোক্তাদের। আর ব্যাংকাররা বলছেন, প্রতিষ্ঠান গড়ে তুলতে ব্যাংকের উপর অতি নির্ভরতা কমাতে হবে ব্যবসায়ীদের। আর মূলধন যোগানে উচ্চ সুদে ব্যাংক ঋণের বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। আমাদের জন্য একটা বিরাট একটা অন্ধকার আমরা দেখতেছি সামনে। প্রায় 30% মিল এখন বন্ধ আছে শুধু পুঁজির অভাবে। সব কটা প্রজেক্টের আগে থেকে সেনসিটিভিটি অ্যানালিসিস করা দরকার। প্রত্যেকটা কাস্টমারকে বুঝতে হবে যদি ওয়াট সিচুয়েশন হয় তার অ্যাবজর্ব করার ক্ষমতা আছে নাকি নাই। টেক্সটাইল খাতের ব্যবসা সংকুচিত হওয়ায় চাহিদা কমেছে জ্বালানির। সেই ধারায় এ খাতে কিছুটা হলেও উন্নতি হয়েছে গেল 1 বছরে। তবে ঢাকার আশপাশে কিছু এলাকায় জ্বালানি সংকটে সক্ষমতার 1/3 মেশিন বন্ধ বলে জানান উদ্যোক্তারা। তো অনেক ফ্যাক্টরি 50% ইফিসিয়েন্সি চলতেছে, তার জন্য গ্যাসের ডিমান্ডও কমে গেছে। এই কারণে হয়তোবা এখন আমরা সাপ্লাইটা নিরবিচ্ছিন্ন পাচ্ছি। ওভেনে আমাদের ক্যাপাসিটি আছে 60%, কিন্তু আমাদের 45% মেশিন রানিং আর 15% বসা ডিউ টু দ্য শর্টেজ অফ দ্য গ্যাস। এছাড়া ডলারের উচ্চ মূল্যে মূলধন কমেছে 35%। জ্বালানি অর্থ সংকট না কাটলে 2026 সালের মধ্যে টেক্সটাইল খাতে বন্ধ হবে অর্ধেক মেশিন, উৎপাদন ক্ষমতা অর্ধেকে নেমে চাকরি হারাবে লাখো কর্মী। যে অবস্থা এখন চলছে যদি এইটা কন্টিনিউ করেন তাহলে 26 সনের এন্ড, মানে ধরেন আর 1 বছর পরে 50% টেক্সটাইল বন্ধ হয়ে যাবে। বিনিয়োগ অভিজ্ঞতা তুলে ধরে ব্যাংকাররা বলছেন, বিশ্বজুড়ে ব্যবসায় বিনিয়োগে উদ্যোক্তা ও ব্যাংকের শেয়ার সমান হলেও বাংলাদেশে ভিন্ন। ইকুইটি রেজ করতে না, তার নিজস্ব না, তার পার্টনার্স নিয়ে আসতে হবে, তাকে বন্ড মার্কেটে যেতে হবে, তাকে ক্যাপিটাল মার্কেটে যেতে। কিন্তু এইখানে মোস্ট অফ দ্য ইনভেস্টার্স আনফর্চুনেটলি দে ডিপেন্ড অন ব্যাংক। সমাধানের পথ ক্ষীণ হওয়ায় আপাতত চাহিদা মেটাতে উচ্চ সুদের ঋণই বড় সহায়ক বলছেন অর্থনীতিবিদরা। তাদের যে মূলধন ঘাটতি সেটা পূরণ করতে হবে, এবং সেটা পূরণ করতে হবে এমন কস্টে যাতে রিটার্ন এবং কস্টের মধ্যে একটা সামঞ্জস্য থাকে। ব্যবসায়ীদের দাবি, টেক্সটাইল শিল্প ঠিক রাখতে জ্বালানি সরবরাহে দাম একটি নির্দিষ্ট সময় পর্যন্ত নির্ধারণ করে দেয়া ও দেশের বাজার পরিস্থিতি ঠিক রাখতে আমদানিতে কড়াকড়ি আরোপ করতে হবে সরকারকে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।